সব পুলিশের দোষ আছে? কখনো না। হাতে গোনা কয়েকটা জালেমদের দোষও যারা ছিল, বিশেষ করে আমার রিমান্ডে যে কয়েকজন ছিল, আমি তো অন্যগুলোর খবর ভালো জানি না, এদের আমি চিনি। আমি আকিজ গ্রুপে চাকরি করতাম, 8 দিন হাসপাতাল। এই শয়তানরা আমারে তুলে নিয়ে টাকা খাবে বলে ওই মালিককে এখন এই 5 তারিখের আগেও টাকা নিয়েছে। আমার মামলার আয়োজক ছিল মিজানুর রহমান, এই মাদারীপুরে ট্যাকের হাটে বাড়ি। এরে খুঁজে বেড়াচ্ছে, যদি পায় এরে পিটিয়ে মেরে ফেলবে। আমার কুষ্টিয়াতে আমাদের সামনে 14 জন মানুষকে একদিনে মেরেছে, 5 তারিখে একদিনে। দারোগা সাহেব আলী। কুষ্টিয়ার মানুষ যদি ওর চেহারা পায় কি যে করবে মানুষ, কারণ যারা মারা গেছে সব আমার বাড়ির আশপাশে। এএসপি নামে একজন ছিল রিমান্ডে আমার, শেখ ইমরান হোসেন। ওর বাড়ি খুলনা ফুলতলা এলাকায়। ওর বাবা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান। ওরাও খুঁজে বেড়াচ্ছে, কারণ 5 তারিখের আগে পর্যন্ত নাকি এরা টাকা নিয়েছে। স্যার আজকে আমারে কল দিয়েছিল, হুজুর 5 তারিখের আগেও আমার কাছে টাকা নিয়ে গেছে। এখনো যদি 5 তারিখ না আসতো মনে হয় আরো টাকা চাইতো। সুতরাং ওদেরকে আপনি ক্ষমা করবেন কি, কোন জিনিস দেখে? এই শয়তানগুলোর কারণে আজ হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত ভয়ে আছে, বের হচ্ছে না বাইরে। এই জন্য বাহিনীর সবার দোষ না, যাদের দোষ এইগুলোকে এখন এই বাহিনীর সামনে এনে দেওয়া দরকার, যে নে যা পারবি ফুটবল খেল। কালকে ইনোরে একটা লাথি দেয়নি একজন? সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আর এইটা করার জন্য ওনারা আন্দোলন করেছিল, সুতরাং সংস্কার খুব তাড়াতাড়ি করেন, নয়তো জালেমরা কিন্তু বসে নেই। ওরা একটা একটা করে ইস্যু তৈরি করবে, আবার অশান্ত করার চেষ্টা করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছে, ভাইরা আমার সময় দিন, আমাকে কাজ করতে দিন। আপনাদের এই 17 বছরের জঞ্জাল আমি এই 17 দিনই শেষ করে ফেলবো, একটু সময় দিন আমারে। আর এর ভেতরে আমার কাছে আরে বসে কাজই করতে দেন না, খালি এইটা ওইটা ওইটা আমার বাড়ি ঘেরাও। তা আপনি ওনার বাড়ি ঘেরাও করে কি করবেন? ওনারে তো পেছনে যারা খুঁটি দিয়ে রেখেছে তারা তো আর এই বাড়ি ঘেরাও কিছু মনে করে না। এই জন্য এই সমস্ত ছোটখাটো কাজ করে আপনি টার্গেটে পড়ে যেন না। সংস্কার যখন চলছে, বাংলাদেশের যত ডিসি আছে, এসপি আছে, টিওনো আছে, ওসি আছে, যারা জালেমদের সহযোগী ছিল, সবাই না, যারা ছিল ইমিডিয়েট তাদেরকে এই মুহূর্তে বাধ্যতামূলক বাদ দিয়ে দেন। কারণ এরা যদি একটু ফাঁক ফকড় পায় ওরা কিন্তু অনেক কিছু করে ফেলবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে তাড়াতাড়ি করে এই সংস্কারগুলো খুব তাড়াতাড়ি আরম্ভ করা। ডক্টর আসিফ নজরুল সাহেব উনি ঘোষণা কালকে দিয়েছে যে খুব তাড়াতাড়ি এটা করা হবে। একটু তাড়াতাড়ি করেন, নয়তো এখনো ঝামেলা কাটছে না।